সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 348 عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يغتسل من 40 من الجنابة ويوم الجمعة ومن الحجامة ومن غسل الميت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কানা ইয়াগতাসিলু মিন 40 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার কারণে তিনি গোসল করতেন। মিনাল জানাবাতি যখন তিনি গোসল ফরজ হতো তখন তিনি গোসল করতেন। ওয়ায়াউমাল জুমআতি জুমার দিন তিনি গোসল করতেন। অমিনাল হিজামাতি যখন তিনি হিজামা গ্রহণ করতেন অর্থাৎ কাফিং থেরাপি এটা যখন তিনি নিতেন তখন তিনি গোসল করতেন। অর্থাৎ যারা কাফিং থেরাপি নিবে তারাও গোসল করে নিবে। অমিন গুসলিল মাইয়িতকে যখন গোসল করাতেন তিনি তখন আবার নিজে গোসল করে নিতেন। জুমার দিন গোসল করা ইসলামের প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন, এটা ফরজ ছিল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টকে লাঘব করার জন্য জুমার দিনের এই গোসলটাকে তিনি সুন্নাহ হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 895 নম্বর হাদিস عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غسل يوم الجمعة واجب على كل محتلم প্রত্যেক বালেগ নরনারীর জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব। এটা প্রথম যুগে। পরবর্তীতে এসে সুনান আবু দাউদ শরীফের 354 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআতি ফাবিহা ওয়া নি'মাত যে ব্যক্তি জুমার দিন ওযু করে নামাজ আদায় করলো সে ভালো কাজ করলো। ওমান ইগতাসালা ফাহু আফদল যে ব্যক্তি গোসল করে নামাজ আদায় করলো সে সবচেয়ে আফজল কাজ করলো। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন আমরা সুন্নাহ হিসেবে গোসল করব বলে ইনশাআল্লাহ। 5টা কারণে গোসল ফরজ হয় আজকে জানলাম। কয়টা কারণ? একটা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে হওয়া, 2 নম্বর কারণ হচ্ছে স্বপ্নদোষ হওয়া, স্বপ্নের ভিতরে বা বাইরে যখনই বীর্যপাত হবে তখন গোসল ফরজ হবে। 3 নম্বর কারণ হচ্ছে মা বোনদের হাইজ এবং নেফাস থেকে যখন তারা পবিত্র হবে তখন গোসল ফরজ হবে। এরপর মৃত ব্যক্তিকে যখন গোসল দিবে তখন গোসল ফরজ হবে। এরপর কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায় তখন তিনি গোসল করে ইসলাম কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো জেনে সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।